নেশার বিরুদ্ধে লড়াইতে নজিরবিহীন উদ্যোগ চংশরপুরের বাজার কমিটি। জানা গেছে, গাঁজা বিক্রি এবং গাঁজা সেবনকারীরা ধরা পড়লে দিতে হবে আর্থিক জরিমানা। এই উদ্যোগের সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধিরা। বর্তমান সময়ে দেশের এক বড় সামাজিক সংকট হয়ে দাঁড়িয়েছে তামাকজাত এবং মাদকজাত নেশার প্রতি যুব সমাজের আসক্তি। পড়াশোনা, চাকরি কিংবা স্বাভাবিক জীবনের প্রতি উৎসাহ হারিয়ে বহু তরুণ ধীরে ধীরে নেশার জালে জড়িয়ে পড়ছে। এই অভ্যাস তাদেরকে যেমন মানসিক এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, তেমনি সমাজে বাড়াচ্ছে অপরাধ প্রবণতা। আর এই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে এবারে তৎপর হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত অনন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চংশরপুরের বাজার পাড়া উন্নয়ন সমিতি। জানা গেছে, সম্প্রতি চংশরপুর বাজার এলাকায় বাজার কমিটির পক্ষ থেকে এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাঁজা বিক্রি কিংবা গাঁজা সেবনকারীদের জন্য নির্ধারিত হয়েছে আর্থিক জরিমানা। বাজার জুড়ে ইতিমধ্যেই ব্যানার লাগিয়ে স্পষ্ট করে জানানো হয়েছে, যদি কেউ গাঁজা বিক্রি করে তাকে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে এবং কেউ গাঁজা কিনে বা সেবন করে ধরা পড়লে তাকে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। আমরা আগামী দিনে খুব চেষ্টা করেছিলাম এই গাঁজা জিনিসটা, যে এখন কিছু কিছু ব্যক্তি দুষ্কৃতীরা বিক্রি করছে নিজের স্বার্থের জন্য। এখন দেখছি কিছু যুব সমাজ, মানে যারা উঠতি বয়সের স্কুল ছাত্র, পড়ুয়া ছাত্ররা, কলেজ ছাত্ররা এটাকে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। আমরা অনেক চেষ্টা করে পুলিশ প্রশাসনকে জানিয়েও কিছু উপকার পাইনি। বলে বলে বারবার সত্যি না পারার জন্য আমরা বাজার কমিটি তথা এলাকার গ্রামবাসী মিলে আমরা একটা প্রচেষ্টা অনুযায়ী আমরা চেষ্টা করতেছি, যাতে যদি ধরা পড়ে তো আমরা আমাদের গ্রামীণ এবং বাজার কমিটির তরফ থেকে ওনাদেরকে ৫০০ টাকা করে ফাইন করব। খাবে বা বিক্রি করবে যেই ধরা পড়ুক, তাদের এই চেষ্টা করছি। আর আপনাদেরকে অনুরোধ করব, প্রশাসনের একটু দ্বারস্থ, যদি প্রশাসন সজাগ হয়। আমাদের চঞ্চপুর বাজারের অপোজিটে যে মসজিদের প্রাঙ্গণের ওই পাশে কিছু ছেলে, যুব সমাজের ছেলেরা গাঁজা খাচ্ছে ও নিজেরা পকেটে রেখে গাঁজা বিক্রি করছে, প্রকাশ্য করে না, লুকিয়ে করছে। যদি প্রশাসনের সহযোগিতা পাই বা মিডিয়ার সহযোগিতা পাই, খুব উপকৃত হবে। আমরা পুলিশকে বলেছিলাম, পুলিশ এসেছিল, কিন্তু যে সময় আসে ওরা চলে যায়। আবার ওরা কিন্তু আমার যতদূর মনে হচ্ছে প্রশাসন সেই সঠিকভাবে মানে নিজের দায়িত্বটা পালন। এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও। অনেকেই মনে করছেন, যখন প্রশাসনের একার পক্ষে এই নেশার জাল ভাঙা কঠিন হয়ে পড়ছে, তখন এই জনসচেতনতামূলক সামাজিক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। বাজার কমিটির সদস্য তথা এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য মুনিয়া আলী এই বিষয়ে জানিয়েছেন, না, আমাদের গ্রাম পঞ্চায়েতে নামার মুখে এইটার টাঙানো আছে ব্যানারটা, যেটা চংশর বাজার কমিটি করেছে, খুব সাধুবাদ জানাই। কারণ বর্তমানে তামাকজাত বা এই নেশাজাতীয় জিনিস গাঁজা সমাজের পক্ষে ক্ষতিকারক। যে ইয়ং সমাজ বিভিন্নভাবে এর প্রভাব পড়ছে এবং পারিবারিক সমস্যা থেকে শুরু করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এইটাকে কেন্দ্র করে ওনারা যে ব্যানারটা টাঙিয়েছে, আমরা গ্রাম পঞ্চায়েতের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এই রকম বিভিন্ন সমাজমূলক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের গ্রাম পঞ্চায়েত সহযোগিতা করব, সবাই যাতে এগিয়ে আসে তার জন্য আমরা প্রত্যেককে অনুরোধ করছি। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।